রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফাইনালি 2024 সালে এসবিআই ব্যাংকে ক্লার্ক পদে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশন জারি করে দিয়েছে গতকাল রাত্রে। শূন্যপদ 1000, 2000, 5000 নেই, শূন্যপদ আছে 13,785। বুঝতে পারছো, এসবিআই ভারতবর্ষের একটা নামকরা বড় সরকারি ব্যাংক, সেই ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ হবে, শূন্যপদ 13,785। বুঝতে পারছো কত বড় সুযোগ আছে। ফর্মটাও আবেদন আজ থেকে শুরু হয়েছে অনলাইনে। আজ 17 ডিসেম্বর 2024 আজ থেকে অনলাইনে ফর্ম আবেদন শুরু হয়েছে। আমি কিন্তু কোনো হাওয়ায় উড়ে আসা কথা বলছি না, প্রমাণস্বরূপ নোটিফিকেশনের স্ক্রিনশটটা লাগাচ্ছি, স্ক্রিনে দেখে নাও। এটা কিন্তু গতকাল রাত্রে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশনটা আউট করে দিয়েছে। এই নোটিশটা, এর ফুল নোটিশটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবে। এই ভিডিওটা দেখার পর টেলিগ্রাম থেকে এই নোটিশটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। দেখো, ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বলবো। আবেদনের লাস্ট ডেট কবে থাকছে, কারা কারা ফর্ম আবেদন করতে পারবে, বয়স সীমা কী চাওয়া হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। যারা এসবিআই ব্যাংকের মতো একটা বড় সরকারি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো বন্ধুরা, এই যে নিয়োগ, এটা কিন্তু এসবিআই করাচ্ছে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে পোস্ট থাকছে তোমাদের ক্লার্কের পোস্ট। এবার পোস্ট নেম যদি বলি, তাহলে নেম থাকছে তোমাদের কি জুনিয়র অ্যাসোসিয়েট, যেটা একটা ক্লার্কের পোস্ট, যেটা ক্লারিক্যাল কাজ হয়, অফিসে বসে কম্পিউটারাইজভাবে ক্লারিক্যাল পোস্টে তোমাদের কাজ হবে। ওকে, যেটাকে ক্লার্ক এক কথায় বলা হচ্ছে, কিন্তু যদি পোস্ট নেমটা বলো তাহলে সেই পোস্টের নেম হবে জুনিয়র অ্যাসোসিয়েট। শূন্যপদ কত আছে, সব থেকে যেটা আকর্ষণীয় বিষয়, শূন্যপদ আছে 13,735। ঠিক আছে, 13,735 অল ওভার ইন্ডিয়াতে শূন্যপদ। কিন্তু লাদাখ রিজন, যারা লাদাখের ক্যান্ডিডেট, তাদের জন্য এক্সট্রা করে দেখো আরও 50টি শূন্যপদ রেখেছে। মানে এই 50 আর এই 13,735টা যদি যুক্ত করো, তখন তোমাদের হয়ে যাচ্ছে কত, 13,785টি শূন্যপদ। বুঝতে পারছো, 13,785টি টোটাল শূন্যপদে কিন্তু এসবিআই ব্যাংকে এই ক্লার্কের নিয়োগটা করাচ্ছে। অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে শুরু হয়েছে, আজ থেকে। আজ 17 ডিসেম্বর 2024 থেকে অনলাইনে ফর্মটা আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেটটা রেখেছে 7 জানুয়ারি 2025। মানে সময় কিন্তু খুব বেশি দিচ্ছে না। দেখো, 7 জানুয়ারি 2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। এর আগে ফর্মটা কিন্তু তোমাদের আবেদন করে নিতে হবে। পরবর্তী বিষয়, তোমাদের বয়স সীমা। বয়স সীমাটা দেখো, বয়স সীমা বলেছে এখানে 20 থেকে 28 বছর বয়স, মিনিমাম 20, ম্যাক্সিমাম 28 বছর বয়স। যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। কিন্তু যারা ওবিসি, এর উপর পেয়ে যাচ্ছ আরও 3 বছরের ছাড়। যারা এসটি এসসি, তারা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়। আর যারা পিডাব্লিউডি, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা ফিজিক্যালি বিকলাঙ্গ, তাদের জন্য 10 থেকে 15 বছরের একটা ছাড়। এবার 10 থেকে 15 কেন বলা হচ্ছে, কারণ তারা কতটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার উপর নির্ভর করে তাদেরকে কিন্তু ছাড়টা দেওয়া হবে। যে কেউ যদি একটু কম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে, তাহলে সেই অনুযায়ী তাকে 10 বছরের ছাড়। কেউ যদি খুব বেশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে, তার যদি খুব বেশি অসুবিধা হয়, তাহলে তার জন্য থাকবে কিন্তু 15 বছরের ছাড়। এই জন্য 10 থেকে 15 তোমাদের বয়সটা উল্লেখ করেছি। এবার দেখো, শূন্যপদ যতই যাই থাকুক না কেন, সেই তো চাকরি পাবে মাত্র 13,785। কিন্তু এই যে 13,785, এর মধ্যে তোমাদেরকে ঢুকতে হবে। যদি তোমরা ভাবো আমরা প্রিপারেশন নেবো না, আমরা সেই ইনস্টাগ্রামে রিলস দেখে সময় নষ্ট করব, তাহলে ভাই হবে না। তোমাদেরকে আগে মাইন্ডসেটটা তৈরি করতে হবে। জীবনে চলার পথে কিছু কথা তোমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। যেগুলো পার্সোনালি আমি মেনে চলি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই জন্য আমি একটি শর্ট ভিডিও তৈরি করেছি মাত্র 30 সেকেন্ডের। ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা একবার সেই ভিডিওটা দেখবে। যদি দেখে কিছু যদি তোমার মনে হয় যে আমি কিছু এর থেকে শিখলাম, তবেই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকবে, আদারওয়াইজ বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। যাই হোক, এইবার আসি তোমাদের এই এসবিআই ব্যাংকে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। দেখো, নিয়োগ প্রক্রিয়াতে মেনলি তোমাদের 2টো স্টেপ আছে, কিন্তু সেইভাবে দেখলে 3টে স্টেপে সিলেকশনটা করানো হয়। এবার বলবে দাদা এটা কেমন বিষয়, মেনলি 2টো স্টেপ কিন্তু বলছো 3টে স্টেপ। দেখো, ভালো করে বোঝাচ্ছি। প্রথম স্টেপে হবে তোমাদের কি হবে, একটা প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামটা হবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, সেখান থেকে তোমাদের কী কী টপিক থেকে কোশ্চেন আসবে দেখো, থাকবে জেনারেল ইংলিশ, থাকবে নোমেনিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং। এই 3টে টপিক থেকে 100 নম্বরের কোশ্চেন আসবে। টাইম দেওয়া হবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং 1/4। এটা কিন্তু মাথায় রাখবে, নেগেটিভ মার্কিং থাকবে 1/4 এবং এই এক্সামটা তোমাদের 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে। এটা থাকছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। এবার এখানে যে ভালো পারফরমেন্স করে যে এখানে সিলেক্ট হবে, সে চলে যাবে কিন্তু মেন্স এক্সামে। ঠিক আছে, মেন্স এক্সামটা হবে
হবে তোমাদের 200 নাম্বারের। মেন্স এক্সামে তোমাদের কী কী টপিক থাকবে? থাকবে তোমাদের জেনারেল, ফাইন্যান্সিয়াল, এছাড়াও থাকছে তোমাদের জেনারেল ইংলিশ, এবং থাকছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যান্ড কম্পিউটার। এই কয়েকটা টপিক থেকে তোমাদের মেন্স এক্সামটা হবে, যেখানে 200 নাম্বারের কোশ্চেন থাকবে। এছাড়াও এখানে টাইম দেওয়া হবে তোমাদের 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তোমাদের এই মেন্স এক্সামটা ক্লিয়ার করতে হবে। এবার দেখো, এই তো গেল তোমাদের দুটো স্টেপ। 3 নম্বর স্টেপে হবে তোমাদের কি? লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। এটা আবার কি? দেখো, লোকাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তুমি যে রাজ্যের ক্যান্ডিডেট, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তোমরা পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা ভাষা। তাহলে তোমাকে বাংলা ভাষা জানতে হবে, তার নিয়ে একটা টেস্ট হবে। এবার যারা উড়িষ্যার ক্যান্ডিডেট, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি এবং উড়িয়া। তো এই দুটি ল্যাঙ্গুয়েজ তাদেরকে জানতে হবে। যেই রাজ্যের ক্যান্ডিডেট, সেই রাজ্যের যে লোকাল ভাষা সেটা তাকে জানতে হবে। আর এই টেস্টটা সবাইকে দিতে হবে না। কাকে কাকে দিতে হবে না? ধরো তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে পাস করেছো, সেখানে তোমার যে রাজ্য, সেই রাজ্যের যদি লোকাল সাবজেক্ট থাকে, মানে আমাদের পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা ভাষা। তাহলে তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যদি বাংলা সাবজেক্টটা থাকে, যদি বাংলা সাবজেক্ট নিয়ে তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে পাস করে থাকো, তাহলে তোমাকে এই টেস্টটা দিতে হচ্ছে না। কাদেরকে দিতে হবে? অনেকে এরকম আছে না, যারা আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেখবে বাংলা সাবজেক্ট নেই, সেখানে আছে হিন্দি সাবজেক্ট। তাহলে সে যে হিন্দি সাবজেক্ট নিয়ে পাস করেছে, সে যখন চাকরি করবে, আমাদের পশ্চিমবঙ্গে চাকরি করছে, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা, তাহলে তাকে তো বাংলা ভাষা জানতে হবে। তাদের জন্য এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে। যাদের মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষা যদি থেকে থাকে সাবজেক্টে, তাহলে তোমাদের এই টেস্ট দিতে হবে না। যদি তোমাদের হিন্দি বা অন্য কোনো সাবজেক্ট থেকে থাকে, বাংলাটা যদি না থাকে, তবেই কিন্তু এই টেস্টটা দিতে হবে। এটা কিন্তু সব রাজ্যের ক্ষেত্রে একই নিয়ম। ওকে, তো বুঝতে পারলে এই টেস্টের জন্য কোনো প্রকার নাম্বার নেই। মেন্স এক্সামে তোমাদের যে 200 নাম্বার, এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। ওকে, আর এখানে তোমাদের সব থেকে যে বড় বিষয়, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা মাত্র তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস। দেখো, গ্র্যাজুয়েশন তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বোর্ড থেকে পাস করো না কেন, তোমার সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, বা তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে পারে, যে কোনো শাখায়, ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো শাখা থেকে তোমার যদি গ্র্যাজুয়েশনটুকু পাস করা থাকে, যেটা যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তবেই কিন্তু তোমরা ফর্মটা আবেদন এখানে করতে পারবে। তো আশা করছি আমি তোমাদেরকে এই নিয়োগে পুরো ডিটেলসটা বোঝাতে পারলাম। তোমরা এখন থেকে এর প্রস্তুতির ওপর ধ্যান দাও, কারণ এর যে অ্যাপ্লাই লেট অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে, আর লাস্ট ডেট আছে 7 জানুয়ারি 2025, এবং এক্সামটাও তোমাদের 7 জানুয়ারিতে তোমাদের অ্যাপ্লাই শেষ, 25 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, টাইম কিন্তু খুবই কম। সিলেকশন প্রসেস এখানে খুবই ফাস্টভাবে করানো হয়। এখানে তোমরা এখন থেকে এর প্রস্তুতির উপর ধ্যান দাও। এর আরও যখন আপডেট আসবে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। অ্যাডমিট কার্ড, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।